আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আজকেও আপনাদের সামনে একটি লাইভ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ক্লাসের বিষয়বস্তু ইনস্টাগ্রাম মার্কেটিং। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করে দেই। তো আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের আজকের যে বিষয় সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। আর আমাদের এই আজকের ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের যে বিষয়টা সেটা হলো দেখুন আমাদের তৃতীয় নম্বর ক্লাসে আমাদের কি বিষয় আছে আজকে ইনস্টাগ্রাম মার্কেটিং গ্রো ইউর অডিয়েন্স অর ফলোয়ার্স। কিভাবে অডিয়েন্স অথবা ফলোয়ার বৃদ্ধি করা যায়, হাউ টু মেক এ পোস্ট, কীভাবে পোস্ট ক্রিয়েট করা যায়, হাউ টু মেক হ্যাশট্যাগ ক্রিয়েট, কেমনে হ্যাশট্যাগ ক্রিয়েট করা যায়। তো আমি এই বিষয়গুলি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এই বিষয়টা দেখানোর জন্য আমরা আমাদের ইনস্টাগ্রাম পেজে চলে গেলাম। ইনস্টাগ্রাম পেজে চলে যাওয়ার পর দেখুন আমরা এখানে কিভাবে আমরা ইনস্টাগ্রামের কিভাবে আমরা অর্গানিক্যালি ফলোয়ার্স বৃদ্ধি করতে পারি সেটার বিষয়ে অনেকগুলি প্রসেস আছে। সেই প্রসেসগুলি যেমন আমরা যদি এইখান থেকে আমরা দেখি ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সার, আমরা যেহেতু ফ্রিল্যান্স করব সেহেতু ফ্রিল্যান্সার লিখে আমরা যখন এখানে সার্চ করলাম, সার্চ করার পর এখান থেকে আমরা ফ্রিল্যান্সের বিষয়গুলি পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা যদি দেখি একটা পেজ ওপেন করি, এখানে 1360 জন ফলোয়ার আছে। তো আমরা এখান থেকে 1360 জন ফলোয়ারের মধ্যে দেখুন আমরা বের করলাম। তারপরে আমরা এইভাবে একটা, দুইটা, তিনটা, এইভাবে ধীরে ধীরে আমরা কিন্তু ফলো করতে পারি। এইভাবে ফলো করেও আমরা ফলোয়ার বৃদ্ধি করতে পারি। এছাড়া আমরা আবার যদি তাদের পোস্টে আমরা যদি লাইক দেই তাহলে ওইখান থেকেও তারা আমাদেরকে ফলো করতে পারে। তো এইখানে আমরা আরেকটু কাজ করার চেষ্টা করব। সেটা হলো দেখুন আমরা অর্গানিক্যালি করার জন্য সহজ পদ্ধতিতে কিভাবে কাজ করতে পারি সেটার জন্য আমরা লিখলাম এখানে সুপার পাওয়ার ইনস্টাগ্রাম ফায়ারফক্স এক্সটেনশন এসে গেছে। তো আমরা এইভাবে এই প্রথম যে এক্সটেনশনের জন্য যে সুপার পাওয়ার ইনস্টাগ্রামের এক্সটেনশনটা আছে এখানে প্রথম আমরা এটাই ওপেন করব। এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে অ্যাড টু ফায়ারফক্স। তো আমি অ্যাড টু ফায়ারফক্সে অ্যাড করলাম। ফায়ারফক্সে অ্যাড করার পর এখানে আবার লেখা আছে অ্যাড। তো আমি অ্যাড করে ফেললাম। ওকে। তো দেখুন আমার এখানে ফায়ারফক্সে আমার সুপার পাওয়ার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো এটা আমি আবার একটু রিফ্রেশ করে নিলাম। তো রিফ্রেশ করে নেওয়ার পর আমরা যদি এই আমার এই ইনস্টাগ্রামের যে প্রোফাইলটা আছে, আমার এই প্রোফাইলটার মধ্যে আমি আবার গেলাম। তারপরে এখান থেকে আমরা যদি ফ্রিল্যান্সারের একটা প্রোফাইল আমরা ওপেন করলাম। ওপেন করে এখান থেকে দেখি 30,500 প্লাস ফলোয়ার্স আছে। তো আমরা 30,500 প্লাস ফলোয়ারের এখান থেকে আমরা একটা করে বা এরূপ একটা, দুইটা, তিনটা এইভাবে করেও
আমরা এখান থেকে ফলো করতে পারি। তো আবার এখান থেকে দেখুন আমরা এই এক্সটেনশন ইউজের মাধ্যমে আমরা কিভাবে কাজ করতে পারি দেখুন। তো আমরা ইনস্টাগ্রামে চলে গেলাম, ইনস্টাগ্রামে চলে তারপরে এখান থেকে আমাদের যে একটা ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখান থেকে এই 30,500 প্লাস সামথিং যে ফলোয়ার আছে, এই ফলোয়ারগুলির মধ্যে আমরা এই যে এখানে লেখা আছে ফলো অল, এই ফলো অলে ক্লিক করলে দেখুন এই একটা দুইটা মানে আস্তে আস্তে দেখুন এই যে ধীরে ধীরে অটোমেটিক্যালি এখান থেকে ফলো হচ্ছে। তো এরূপে আপনারা সহজেই ফলো করতে পারবেন। দেখুন 5টা হয়ে গেছে, সহজেই ফলো করতে পারবেন। তো আপনারা একদিন অবশ্য 20টার বেশি ফলো করবেন না, আমি এটা অফ করে দিলাম, 20টার বেশি ফলো করবেন না। তো এইভাবে সহজেই আমরা এই সুপার পাওয়ার ইনস্টাগ্রাম এক্সটেনশন ইউজের মাধ্যমে আমরা একটা না করে একবারেই আমরা 20টা ফলো করতে পারি। তো এই হিসাবে আমরা যদি 20টা ফলো করি তাহলে 20টা ফলোর থেকে আমাদেরকে হয়তো একটা দুইটা ফলো ব্যাকও করতে পারে। তো এরূপ করে আমরা অর্গানিক্যালি ফলো আর বৃদ্ধি করতে পারি। তো আমরা এখন দেখব যে আমরা কিভাবে একটা পোস্ট ক্রিয়েট করতে পারি। তো পোস্ট ক্রিয়েট করার জন্য আমি চলে গেলাম ক্যানভাতে চলে গেলাম, একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর আমার সেই ক্যানভার পেজে নিয়ে আসছে। তো আমি এখানে ক্যানভাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি চলে যাচ্ছি ক্যানভাতে। দেখুন এখানে একটু লোড নিয়ে ক্যানভাটা ওপেন হচ্ছে। তো ক্যানভা ওপেন হয়ে গেছে। ক্যানভা ওপেন হওয়ার পর আমরা এখানে লিখে দিব ইনস্টাগ্রাম পোস্ট। তো ইনস্টাগ্রাম পোস্ট ডিজিটাল মার্কেটিং লিখে দেই। অবশ্য আপনার যে আপনার বায়ার আপনাকে যে কাজ দিবে আপনি ওই অনুযায়ী ডিজাইন করবেন। তো আমি মনে করি আমার বায়ার আমাকে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ দিয়েছে, সেহেতু আমি ডিজিটাল মার্কেটিংয়ের একটা আমরা ডিজাইন ওপেন করতে চাচ্ছি। তো এখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের একটা ডিজাইন ওপেন করতে চাচ্ছি। তো আমরা এখান থেকে দেখি কোন ডিজাইনটা নেওয়া যেতে পারে। তো আমরা এই ডিজাইনটাই চয়েস করি। তো এই ডিজাইনটা চয়েস করলে আমরা এই ডিজাইনে ক্লিক করলাম কাস্টমাইজ করার জন্য। তো এখন এখানে আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেট, এই টেমপ্লেটে আমরা ক্লিক করলাম। তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এখানে দুই ধরনের টেমপ্লেট পাওয়া যায়, একটা ফ্রি আর আরেকটা পাওয়া যায় প্রিমিয়াম। তো আপনারা অবশ্য ফ্রিটা ইউজ করবেন, কেননা আপনাদের তো আর এটা কিনা নেই। যদি কেনা থাকে তাহলে আপনারা সেইখানে কেনাটা ইউজ করতে পারবেন, আর যেহেতু কেনা নেই সেহেতু আপনারা ফ্রিটা ইউজ করবেন। তো দেখুন আমরা এটা রেখে দিই, ডিজিটাল মার্কেটিং লেখা আছে, এটাই রেখে দিলাম। তো এরপরে দেখুন আমাদের কি কি সার্ভিস আমরা দিতে পারি। তো এখানে টার্গেটিং, মার্কেট টার্গেটিং, সিক্রেট সায়েন্স। তো আমরা এখান থেকে ফেসবুক অ্যাডস দেই, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এরপরে আমরা এখান থেকে দিতে পারি ইউটিউব ভিডিও
SEO এই তিনটাই রাখলাম। এরপরে আপনারা এখান থেকে আপনাদের গেট স্টার্টেড, এখানে আপনাদের ওয়েবসাইটের ঠিকানা দিতে পারেন, আপনাদের মোবাইল নম্বর দিয়ে দেবেন, ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে আমরা এইটা এখন আমরা একটা কাজ করতে, এটা শেয়ার করে আমার ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড অপশনে ক্লিক করলাম, তারপরে PNG না নিয়ে আমরা জেপিজি ইমেজ নেব, এরপরে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। তো আমার এই ইমেজটা ডাউনলোড হচ্ছে। তো হ্যাঁ, ডাউনলোড হচ্ছে, একটু সময় নিচ্ছে অবশ্য। তো ডাউনলোড হচ্ছে, মানে বলতে গেলে এখন ডাউনলোড হয়ে গেছে। তো আমি আমার এই ডাউনলোড অপশনে চলে গেলাম। তো আমি এখান থেকে আমি একটা পোস্ট তৈরি করেছি। এখন এই পোস্টটা আমি এখানে দিয়ে দেব। আমি কিভাবে পোস্ট করব সেটার জন্য আমাকে প্রথমে যেতে হবে ক্রিয়েটে। দেখুন এখানে ক্রিয়েট আছে, ক্রিয়েটে গেলাম। তো ক্রিয়েটে ক্লিক করার পর আমার এখানে লিখছে ড্রাগ ফটো অ্যান্ড ভিডিওস হেয়ার। এখানে ফটো ওর ভিডিও আমরা কিভাবে দেব, সিলেক্ট ফ্রম কম্পিউটার। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার ভিডিওটা কোথায় আছে, ডাউনলোডসে আছে। তো ডাউনলোডসের জায়গায় আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ওপেন করলাম। ওপেন করলে দেখুন আমি যে ভিডিওটা নিয়েছিলাম সেটা এসে পড়েছে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমি আবার নেক্সটে ক্লিক করলাম। বলছে এডিট করব কিনা, তো আমি তো আসলে এডিট করার প্রয়োজন নেই, তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমরা এটা এখানে লোকেশান আছে, আপনি লোকেশান দিয়ে দিতে পারেন, আপনার যে লোকেশান আপনি লোকেশান দিয়ে দিতে পারেন। অ্যাক্সেসিবিলিটি, অ্যাডভান্স সেটিং এগুলো দিয়ে দিতে পারেন। লোকেশান আপনি যদি মনে করেন, আমারটা আমি দিয়ে দিলাম বাংলাদেশ। তো আমার লোকেশান পেয়ে গেলাম। তো এইবার আমাকে এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। আমাকে হ্যাশট্যাগ, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগুলি মূলত আপনি যদি হ্যাশট্যাগ সঠিক হ্যাশট্যাগ না দিতে পারেন তাহলে আপনার এটা কেউ দেখবে না, আপনার পোস্টটা কেউ দেখবে না। কিন্তু আপনি যদি সঠিক পোস্ট দিতে পারেন, হ্যাশট্যাগ দিতে পারেন, তাহলে এই হ্যাশট্যাগ অনুযায়ী যারা যারা আপনার এইগুলি এখানে খুঁজবে তারা অবশ্যই আপনার এই হ্যাশট্যাগের মধ্যে ক্লিক করলে এখানে পেয়ে যাবে। তাই আমরা হ্যাশট্যাগ নিয়ে আসি। তো হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য আমরা লিখব হ্যাশট্যাগ জেনারেটর। তো হ্যাশট্যাগ জেনারেটর এসে পড়ছে। আমরা হ্যাশট্যাগ জেনারেটরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে প্রথম যে একটা আছে আমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট হলো ইনফ্লেক্ট। আমরা ইনফ্লেক্টে ক্লিক করলাম। ইনফ্লেক্টে ক্লিক করার পর এইখানে আমরা লিখব ফ্রিল্যান্সিং। আমরা এখানে ফ্রিল্যান্সিং লিখলাম। ফ্রিল্যান্সিং লিখে এখানে জেনারেট হ্যাশট্যাগ ক্লিক করলাম। জেনারেট হ্যাশট্যাগ ক্লিক করার পর দেখুন একটু লোড নিয়ে এখানে অনেকগুলি হ্যাশট্যাগ, অনেকগুলি আমার হ্যাশট্যাগ চলে আসছে। তো আমরা এই হ্যাশট্যাগুলি সবগুলি দিব না, মাত্র এখান থেকে 3টা দিলাম, 3টা দেব। দেখুন এখানে একটা আছে 1.5 মিলিয়ন, 1.54 মিলিয়ন, আর এখানে একটা আছে 323.41,000। এইখানে একটা আছে 115.91K, মানে 115,000, এই ধরনের 1,15,000-এর। তো এইখান থেকে আমি যে 3টা আছে বেশি ভিউজের, সেই বেশিগুলি নিয়ে নিলাম। এই 3টা নিয়ে এখানে আমরা কপিতে ক্লিক করলে আমার কপি হয়ে গেল। এবার আমি আমার সেই ইনস্টাগ্রামে যে
পোস্ট করে দিলাম কন্ট্রোল ভি করলে এখানে দেখুন, এখানে হ্যাশট্যাগ জেনারেটর ক্রিয়েট বাই ইনফ্লেক্ট হ্যাশট্যাগ জেনারেটর এই কথাটা এসে পড়েছে। আমরা এই কথাটা কেটে দিব, সিলেক্ট করে আমরা কেটে দিলাম। তারপর আমার এটা আমি যদি দেখি একটু সুন্দর দেখা যায় যদি নিচে নিচে হয় তাহলে। তো এখন আমি আমাদের শেয়ার বাটনে, এখানে শেয়ার বাটনে ক্লিক করলেই আমার এই ইমেজটা শেয়ার হয়ে যাবে। তো আমি শেয়ার বাটনে ক্লিক করলাম, দেখুন একটু লোড নিচ্ছে, লোড নিয়ে শেয়ার হয়ে গেছে। তো বন্ধুরা আসলে দেখুন একটু লোডিং নিয়ে কমপ্লিট ইউর পোস্ট হ্যাজ বিন শেয়ার্ড, আমার পোস্টটা শেয়ার হয়ে গেছে। তো আমি একটু রিফ্রেশ দিয়ে দিই, রিফ্রেশ দিয়ে দিলে দেখুন আমার এই পোস্টটা শেয়ার হয়ে গেছে। তো আমরা সেখানে আমাদের এই যে প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে